যদি মুখের ভিতরে যদি থাকে তবে সেটা কি করতে পারে, ওই থুথু বা কফ সেটা মুখে নিতে পারে, খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বের করে হাতে নিল, হাতে নেওয়ার পর আবার কি করলো, মুখে নিল, গিলে ফেললো, এইরকম যদি করে তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে এই সমস্ত মূল মূল যে বিষয়গুলো বলা হলো, এই বিষয়গুলো যদি হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। আবার বিশেষ করে একটা হচ্ছে যে রোজা থাকা অবস্থায় অনেকে বমি করলে, অনেক সময় বমি করে, তো বমি একটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা, একটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এ ব্যাপারে বলেন, প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দুটি বাণী, যার মাহে রমজানে অনিচ্ছায় বমি আসে, যার মাহে রমজানে অনিচ্ছায়, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় বমি আসে, তার রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছায়, ইচ্ছাকৃত করছে না, অনিচ্ছাকৃত ভাবেই তার বমি চলে আসলো, আমার নবীজি বলেন যে তার রোজা ভঙ্গ হবে না। এবং যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তার রোজা ভঙ্গ হয়ে গেল। একটা হচ্ছে ইচ্ছাকৃত, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি বমি করে, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভাবেই যদি তার বমি চলে আসে, বের হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। যার অনিচ্ছায় বমি এসেছে তার উপর কাজা নেই, এবং যে স্বেচ্ছায় বমি করেছে সে কাজা করবে। এখন আসি বমি সংক্রান্ত আরো কিছু এখানে বিষয় অ্যাড করা হয়েছে, যে রোজা অবস্থায় অনিচ্ছায় যতই বমি হোক, বালতি ভরে যাক না কেন, এতে রোজা ভঙ্গ হয় না। অনিচ্ছাকৃত ভাবে যদি এত পরিমাণে বমি করছে, বালতি ভরে গেছে, তো অনিচ্ছাকৃত ভাবে যদি বমি হয়, যতই বমি করুক না কেন, তার রোজা ভঙ্গ হবে না। দুররি মুখতার ৩য় খণ্ড ৪৫০ পৃষ্ঠা। তারপরে বলা হচ্ছে, যদি রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় বমি করে, আর যদি তা মুখ ভর্তি করে হয়, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। স্বেচ্ছায়, ইচ্ছাকৃত ভাবে যদি বমি করে, তো তখন এখানে বলা হয়েছে যে মুখ ভর্তি যদি হয়, রোজার কথা স্মরণে আছে, আমি রোজাদার, কিন্তু তারপরেও অনেকে কি করে, এমন করে না, মুখের ভিতরে কি করে আঙ্গুল ঢুকে দেয়, আঙ্গুল ঢুকে দিয়ে সে কি করে বমি বের করে, তো এটা তো সে নিজের ইচ্ছায় করতেছে, এটা ইচ্ছাকৃত ভাবে করতেছে। তো ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি এরকম করে, ইচ্ছাকৃত ভাবে যদি সে কি করে, নিজের মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে এভাবে বলে বমি হোক, বমি হোক, বমি নিজেই করার জন্য প্রচেষ্টা যদি করে, রোজাদার সে আছে, রোজার কথা স্মরণে আছে, এমত অবস্থায় যদি সে স্বেচ্ছায় যদি এভাবে যদি বমি যদি বের করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। মুখ ভর্তি যদি হয়, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন আসি মুখ ভর্তি যেটা বলা হয়, মুখ ভর্তি বমির সংজ্ঞাটা কি, মুখ ভর্তি বমির এটার সংজ্ঞা কি? এ ব্যাপারে ফতোয়া আলমগীরের ১ম খণ্ডের ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে যে মুখ ভর্তি বমির অর্থ হচ্ছে যা সাধারণত চেপে রাখা যায় না। চেপে রাখা যায় না, এমনটা হয় না, এরকম করলো, নিজের স্বেচ্ছায় কি করলো, একেবারে এমন করলো, এখন বের হতেই আছে, এত পরিমাণে বের হচ্ছে যেটা আর চেপে রাখা যায় না। এইরকম যদি হয়, এটাকেই বলা হয় মুখভর্তি বমি। মুখভর্তি যদি বমি নিজের স্বেচ্ছায় যদি করে, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে অনেক সময় রমজানুল মুবারকে অনেকে এই মাসালাও জানতে চান যে হুজুর, অনেক সময় তো দেখা যায় যে কারো রোজা থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে কি হবে, রোজা হবে কি হবে না?
দেখুন, রোজা থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ, এটা তো অনিচ্ছাকৃতভাবে হয়। যদি অনিচ্ছাকৃতভাবে যদি হয় তবে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না, রোজা থাকবে। এখন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বা এই ধরনের কোনো কার্যকলাপ করে স্বেচ্ছায়, তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু যদি স্বেচ্ছায় কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন যদি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো বিশেষ করে আমরা রোজার কিছু মাসালা মাসাইল, গুরুত্বপূর্ণ কিছু মাসালা মাসাইল আমরা শ্রবণ করলাম। রমজানুল মুবারক মাস, এই মাস অন্যান্য মাস থেকে একটু ভিন্ন, আলাদা। তাই বিশেষ করে আমাদেরকে এই মাসের কদর করা প্রয়োজন, দরকার। এই মাসে বিশেষ করে আমরা সবাই বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করব, কারণ এই মাস চলে গেলে কিন্তু আর পাবো না। পাবো কি? এই মাস ইসলামী নববর্ষের আরবি মাস 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস, সেটা হচ্ছে রমজানুল মুবারক মাস। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য যদি কোনো ব্যক্তির রমজানুল মুবারকের রোজা যদি কাজা হয়ে যায়, তবে তাকে পরবর্তীতে এটা আবার আদায় করতে হবে। মা বোনেরা যারা আছে তাদের জন্য বিশেষ করে নামাজের সময়, তাদের একটা সময় যায়, সেই সময়ে যদি নামাজের সময় হয়, সেই পিরিয়ডের সময়ে তাদের জন্য নামাজ পড়া নিষেধ রয়েছে, পরবর্তীতে তার কাজা নেই। কিন্তু রোজার সময় যদি তার ওই সময় অতিবাহিত হয়, তো যে কয়েকদিন সে রোজা রাখতে পারবে না, কিন্তু পরবর্তী সময়, রোজার পরবর্তী সময়ে যে কয়েকটি রোজা সে রাখতে পারেনি, তারা রাখতে পারে নাই, সেই রোজাগুলো তাদেরকে রাখতে হবে। নামাজের জন্য তাদের একটু ছাড় আছে, কিন্তু রোজার জন্য ছাড় নাই। এই রোজাটা পরবর্তীতে তাদেরকে রাখতে হবে। অতএব রোজার আহমিয়ত, রোজার ফজিলত আল্লাহ পাক রব্বুল আমিন অনেক রেখেছেন। রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যে ফরজ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের উপরে করে দিয়েছেন, এই ফরজের উপরে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে এই রমজানুল মুবারকের রোজাকে রাখার, সঠিকভাবে রাখার তৌফিক আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে দান করুক। আসুন একটি মাসআলা আজকে যেটি আপনাদের সম্মুখে জানানোর মনস্থ করেছি, তা হচ্ছে ইমামকে মুসল্লিদের নিজ ধারণায় সঠিক মনে করতে হবে। ইমামকে, মুসল্লিদেরকে নিজ ধারণায় ইমামকে সঠিক মনে করতে হবে। যদি সঠিক মনে করে তবেই তার পিছনে ইক্তেদা শুদ্ধ হবে, নতুবা তার পিছনে ইক্তেদা শুদ্ধ হবে না। ব্যাপারটা আরো ক্লিয়ার করি। ইমামকে নিজ ধারণায় সঠিক মনে করতে হবে, ইমামকে ভালো জানতে হবে। ইমামকে যদি আপনি ভালো না জানেন, ইমামের যদি আপনি বিপক্ষে কথা বলেন, বিপক্ষে বলতে এটা এভাবে বোঝাচ্ছি, ইমামকে নিজ ধারণায় আপনাকে সঠিক মনে করতে হবে। যদি সঠিক মনে না করেন, তাহলে ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। অতএব এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা জানতে পারলাম যে ইমামকে নিজ ধারণায় সঠিক জ্ঞান রাখা হচ্ছে জরুরি। যদি ইমামকে নিজ ধারণায় সঠিক জ্ঞান মনে না করে, তাহলে ওই ব্যক্তির ইক্তেদা ওই ইমামের পিছনে শুদ্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে যা কিছু শুনলাম বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান। মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান। এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে, এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে, আল্লাহ পাকের অশেষ রহমত সে তত বেশি পেয়েছে। দোজখ বন্ধ হয়েছে, জান্নাতের দরজা খুলেছে, দোজখ বন্ধ হয়েছে, জান্নাতের দরজা খুলেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান, বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান। উপস্থিত গলাচলয় করণী জামে মসজিদে পবিত্র মাস মাহে রমাদান মুবারকের প্রথম জুমায় জুমার নামাজ আদায়ের জন্য মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায়তে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না,
সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দুরূদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন নবীজির উপরে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে কমপক্ষে জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, বিশেষ করে রমাদান মুবারক মাস, এই রমাদান মুবারকের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকান হামিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াতে কারিমা থেকে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে রমজান মুবারকের রোজাকে ফরজ করেছেন, এটি সাবিত প্রমাণিত হয়। রমজান মুবারক মাস, যেহেতু আমরা সকলে রোজা আছি, তো বিশেষ করে আজকে রোজা সংক্রান্ত বিষয়ে কিছু মাসআলা মাসাইল আপনাদের সম্মুখে আমি আলোচনা করার মনস্থ করেছি। বিশেষ করে যেই কাজগুলোর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, সেই কাজগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমি আজকে আলোচনা করার মনস্থ করেছি। রোজা বিশেষ করে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত না খেয়ে থাকাকে রোজা বলে। রোজা বিশেষ করে সাধারণ ব্যক্তিদের রোজা, বিশেষ ব্যক্তিদের রোজা, বিশেষতম ব্যক্তিদের রোজা, এই ক্যাটাগরিতে 3 প্রকার রোজা। একটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের রোজা, একটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের রোজা, আর একটা হচ্ছে বিশেষতম ব্যক্তিদের রোজা। সাধারণ রোজা কি? সাধারণ রোজা হচ্ছে এটা সুবহ সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত না খেয়ে থাকা, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা, এটাকে রোজা বলে। এটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের রোজা। বিশেষ ব্যক্তিদের রোজা কি? বিশেষ ব্যক্তিদের রোজা হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকা নয়, বরঞ্চ আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তার গিজার থেকে বিরত রাখা। এটা এভাবে বলা যায়, যেমন কান দ্বারা আমরা শ্রবণ করি, তাই না? তো এই কান দ্বারা খারাপ কোনো কিছু শ্রবণ করব না। মুখ দ্বারা আমরা কথা বলি, জিহ্বা দিয়ে আমরা কথা বলি। তো আমরা বিশেষ করে যখন কথা বলবো, তখন আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফাহেসা অনর্থক কথাবার্তা যেগুলো আছে, সেই কথাবার্তা যেন আমাদের জবান দ্বারা বের না হয়। এই জবান দিয়ে আমরা গালিগালাজ করি, তো রোজা রেখে গালিগালাজ করাও যাবে না। পা দ্বারা আমরা চলাফেরা করি, চলাচল করি, তো আমরা পা দ্বারা যে চলাচল করব, তো কোন দিকে বিশেষ করে চলাচল করব? গুনাহের যেই সমস্ত জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে আমরা বিরত থাকব। মসজিদ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জায়গা, সেই জায়গায় আমরা হেঁটে যাব। এভাবে চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখব, কোরআনে পাক দেখব। এই চোখ দিয়ে বেহায়াপনা, একটা গুনাহের যেই সমস্ত জিনিস রয়েছে,
সেগুলো থেকে চোখকে হেফাজত রাখবো। এক কথায় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের রয়েছে, সেই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে বিরত রাখা আর নেকির কাজ করা, এটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের রোজা। আর বিশেষতম ব্যক্তি যারা আছে তারা এই সমস্ত গুনাহের কাজ, যেগুলো শুভ সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত না খেয়ে তো থাকবে, তারপরে যত প্রকার গুনাহের কাজগুলো রয়েছে, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং কি নেকির কাজে নিজেকে এমন ভাবে বিধিবস্ত করে নিবে যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য আর কারো দিকে মুখাপেক্ষি করবে না। এক কথায় আল্লাহ তাআলার জন্য নিজেকে একেবারে সুবর্দ করে দেওয়া, শুধু আল্লাহ আল্লাহ করা, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করা, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করা, এর ব্যতিরেকে আর অন্য কোনো কাজ না করা, এটা হচ্ছে বিশেষতম ব্যক্তিদের রোজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা তিন প্রকার ব্যক্তিদের জানলাম। এটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের রোজা, বিশেষ ব্যক্তিদের রোজা, আর একটা হচ্ছে বিশেষতম ব্যক্তিদের রোজা। আমরা তো এখন সাহারি করি, আমরা তো এখন সাহারি খাই রাত্রের শেষ ভাগে, কিন্তু এমন একটা সময় ছিল, রোজার যে ধরন প্রেক্ষাপট যেটা ছিল, আগে সন্ধ্যাবেলা ঘুমানোর আগে যেই খাওয়াটা খেয়ে নিত, তখন থেকে ঘুমিয়ে গেলে আর খাওয়ার কোনো সুযোগ ছিল না। একেবারে পরের দিন সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক এক ঘটনার মাধ্যমে অনেক কিছু জিনিস সহজ করে দিয়েছেন। যেমন আমরা এখন সাহারি খাই শেষ রাতে, তাই না? শুভ সাদিকের আগ পর্যন্ত আমরা কি করি? সাহারি খেয়ে থাকি। রাত্রেবেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাই, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে আবার আমরা খাওয়া দাওয়া করে শুভ সাদিকের আগ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারি। কিন্তু একজন সাহাবী, তিনি যখন জমিনে কাজ করার পর যখন তিনি বাসায় আসলেন, সন্ধ্যা হয়ে গেছে, ওনার স্ত্রীকে বললেন, ক্ষুধা লেগেছে, একটু খাবার দাবারের ব্যবস্থা করো। ওনার স্ত্রী রান্নাবান্নার কাজেই ব্যস্ত ছিলেন, রান্নাবান্না এখনো কমপ্লিট সে সময় পর্যন্ত হয়নি। তার স্ত্রী বলল, এখনো রান্নাবান্না কমপ্লিট হয়নি, আমি রান্নাবান্না কমপ্লিট হলেই আপনাকে খাবার দিচ্ছি। ওই সাহাবী সারাদিন জমিনে কাজকর্ম করার কারণে শরীরের যে একটা ক্লান্ত হয়ে গিয়েছেন। এই ক্লান্ত হওয়ার কারণে তিনি একটু বিশ্রাম নিতে গিয়েছেন, ঘুম চলে এসেছে। যেদিন দেখবেন আপনারা কোনো ব্যক্তি যদি বেশি পরিশ্রম করে, তখন একটুতেই তাকে ঘুম ধরে, তাই না? খুব তাড়াতাড়ি ঘুম ধরে। তো ওনারা তো জমিনে সারাদিন কাজকর্ম করেছিলেন। উনি ওই সাহাবী যখন এই অবস্থা হলো, তিনি যখন ঘুমিয়ে গেলেন, এদিকে ওনার স্ত্রী যখন রান্নাবান্না কমপ্লিট করলেন, তখন ওনাকে আহ্বান করলেন, ডাক দিলেন। তিনি বলছেন যে না, এখন তো আর খাওয়া যাবে না, এখন আর আমি তো খেতে পারবো না, খেলে তো আর রোজা রাখতে পারবো না। অতএব তিনি কি করলেন? খাওয়া আর খেলেন না, না খেয়ে ওই অবস্থায় তিনি আবার রোজা রাখা শুরু করলেন। এমনিতেই পূর্বের দিনের কোনো কিছু না খেয়ে শরীর ক্লান্ত ছিল, আবার পরের দিন উপবাস। এভাবে ওনার শরীর খুব খারাপ হয়ে গেল, ওনার জন্য খুব কষ্টকর হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা কালো রেখাকে সাদা রেখা পর্যন্ত খাওয়া দাওয়া করো। অর্থাৎ এটা দ্বারা কালো দ্বারা এখানে বোঝাচ্ছে যে রাত্রিবেলার যে অন্ধকার সেটা, আর শুভ সাদিক দ্বারা এটাকে একটু ফর্সার দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তোমরা এখন থেকে খাও, পান করো, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, ফজরের আগে অর্থাৎ শুভ সাদিকের আগ পর্যন্ত
তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, কোনো প্রকার তোমাদের অসুবিধা হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নাজিল করে ওই টাইমটা, ওই সময়টা বৃদ্ধি করে দিলেন, যে অর্থাৎ শুভ সাদিকের আগ পর্যন্ত আমরা সাহারি করতে পারি, সাহারি খেতে পারি। তাহলে এটা আমাদের জন্য একটা সহজ হয়ে গেছে, তাই না? নয়তো রোজা রাখা আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যেত। তো রোজা যে আমরা রাখি, বিশেষ করে যে সমস্ত কারণে রোজাগুলো ভঙ্গ হয়, ইনশাআল্লাহ আমি আজকে সেই বিষয়ে একটু আলোচনা করার মনস্থ করেছি। তার মধ্যে প্রথমত হচ্ছে পানাহার বা স্ত্রীর সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায়। যদি রোজাদার হওয়ার কথা স্মরণ থাকে। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে পানাহার, খাওয়া দাওয়া করা। অনেক সময় এমন হয় কোনো ব্যক্তি রোজা আছে কিন্তু ওই ব্যক্তির স্মরণে নাই, কি নাই, স্মরণে নাই। এখন হঠাৎ করে উজু করতে গিয়েছে, উজু করতে গিয়ে সে পানি খেয়ে ফেলেছে। কি করে ফেলেছে? পানি খেয়ে ফেলেছে। এমনটা হয় না? হয়তো। তো পানি খেয়ে ফেলেছে। যখন পানি এক ঢোক বা এক ঘট পর্যন্ত খেয়ে ফেলেছে, খাওয়ার পর ওই সময় পর্যন্ত তার স্মরণে ছিল না। আবার পানি নিয়ে আবার যখন পানি মুখে নিয়েছে, আবার যখন পানি পান করতে চাচ্ছে, এখন ওই ব্যক্তির স্মরণে এসে গিয়েছে, আরে আমি তো রোজাদার। তো যখনই স্মরণে আসবে তখনই ওখানে স্টপ করে দিতে হবে, আর খাওয়া যাবে না। যদি এইরকম হয় যে স্মরণে ছিল না, রোজা আছে এই কথা স্মরণে ছিল না, আর সে পানাহার করে ফেলেছে, এমত অবস্থায় তার রোজা ভাঙবে না, তার রোজা থাকবে। ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি পানাহার করে তাহলে তার রোজা ভাঙবে না, রোজাটা থাকবে। এখন যদি এরকম হয়, খেয়ে তো ফেলেছি, রোজা তো শেষ হয়ে গেছে, আর কি করি, খেয়ে ফেলি এখন। দ্বিতীয়বার যখন স্মরণ আসছে, স্মরণ আসার পর এখন মনে করতেছে কি, আরে পানি তো খেয়ে ফেলেছি, এখন আর কি করি, রোজাটা তো আমার গেল, এখন আর কি করি, পানি খেতেই হবে, পানি খেয়ে নেই। তো এখন যদি পানি খায় তখন তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় ভুল ক্রমে যদি কোনো পানি খেয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে না। ঠিক তদ্রূপ যদি স্ত্রী সহবাসও যদি করে আর রোজা যে রয়েছে সেই কথা যদি স্মরণে না থাকে, স্মরণে যদি না থাকে তবু তার রোজা হবে। কিন্তু যদি স্মরণে আসে তখন আর রোজা হবে না। স্মরণ আসার পর তারপরও যদি সেই কাজের মধ্যে লিপ্ত থাকে তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে হুক্কা, সিগারেট, চুরুট, এই সমস্ত যা কিছু আছে এগুলো যদি পান করে তবু রোজা ভঙ্গ হয়ে যাবে। যদিও বা নিজের ধারণায় কণ্ঠনালী পর্যন্ত ধোয়া না পৌঁছায়, সে মনে করতেছে কি আমার তো কণ্ঠনালী পর্যন্ত পৌঁছতেছে না, কণ্ঠনালী পর্যন্ত আমার ধোঁয়া তার পৌঁছতেছে না, কিন্তু তবু হুক্কা, সিগারেট, চুরুট ইত্যাদি এগুলো যদি কোনো ব্যক্তি পান করে তবু তার রোজা ভঙ্গ হয়ে যাবে। বাহারি শরীয়ত প্রথম খণ্ড 985 পৃষ্ঠার মধ্যে রয়েছে। অনেকে আবার কি করে পান খায়, পান কিংবা শুধুমাত্র তামাক খেলেও রোজা ভঙ্গ হয়ে যায়, যদিও বা বারবার এর পিক ফেলে দেওয়া হয়, কেননা কণ্ঠনালীতে এর ক্ষুদ্র অংশ অবশ্যই পৌঁছে থাকে, কণ্ঠনালীতে এর ক্ষুদ্র অংশ পৌঁছে থাকে। তাহলে রোজা থাকা অবস্থায় পান বা তামাক, জর্দা, এই সমস্ত যা কিছু আছে এগুলো পান করা যাবে না। যদি কোনো ব্যক্তি পান করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন আসি চিনি জাতীয় জিনিস,
কি জাতীয়? চিনি জাতীয় জিনিস, যা মুখে রাখলে গলে যায়, মুখে রাখলে গলে যায়, মুখে রাখলো আর থুথু গিলে ফেললো, এমত অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। চিনি জাতীয় জিনিস, এটা সে কি করলো? মুখে রাখলো। এখন মুখে রাখার পর থুথু গিলে ফেললো। থুথু এমনিতে যদি গিলে ফেলে কোনো অসুবিধা নাই। অনেক ব্যক্তি এমনও আছে যে সবসময় শুধু থুথু কি করে ফেলতেই থাকে, মানে মিনিটেই 3-4 বার ফেলতে হবে, আছে না? আপনি যদি মিনিটেই যদি 3-4 বার ফেলেন, 5 বার যদি ফেলেন, তাহলে আপনার দিন রাত মিলে মানে রোজা থাকা যে সময়টা যেটা আছে সেটা মনে করেন কমপক্ষে তো আপনার 14-15 ঘন্টার মতো থাকে, তাই না? বা কমপক্ষে 12 ঘন্টায় যদি ধরেন আপনি, তো আপনি 12 ঘন্টায় প্রতি মিনিটে যদি আপনি 5 বার করে থুতু নিক্ষেপ করেন, ফেলেন, তাহলে আপনি চিন্তা করে দেখুন তো 24 ঘন্টায় আপনি কতগুলো থুতু ফেলতে হবে আপনাকে। আপনি যদি এতগুলো থুতু ফেলেন, আপনার ভিতরে কি কিছু থাকবে? থুতু যেটা ভিতরে আছে বা মুখের ভিতরে যেটা আছে, যেটা বের করা হয়নি, সেটা থুতুটা যদি কোনো ব্যক্তি ভিতরে নেয়, গিলে ফেলে, এটাতে কোনো অসুবিধা নেই, রোজা ভাঙবে না। তবে কথা হচ্ছে যদি এরকম হয় কোনো মিষ্টি জাতীয় বা কোনো চিনি জাতীয় এইরকম কোনো জিনিস যদি মুখের মধ্যে রাখে আর এমন অবস্থায় যদি থুতুর সহিত সেটার যে মিষ্টান্নতা বা গলে গেল, এই গলে যাওয়ার কারণে তখন যদি মনে করেন থুতু গিলে ফেলে, চিনি একটু ছিল, চিনি মুখের মধ্যে সামান্য, এই চিনিটা মুখের মধ্যে যখন নিয়েছে, এই মুখের মধ্যে নেওয়ার পর থুতু আছে, এই থুতুর সঙ্গে যখন ওই চিনি মিশ্রণ হয়ে গেছে, স্পিকারটা কমে দেন, এই মেশিনের, তো তখন রোজা নষ্ট হয়ে যাবে। এখন আসি, দাঁতের ফাঁকে কোনো বস্তু ছোলার সমান কিংবা তদপেক্ষা বড় ছিল, তা খেয়ে নিল, কিংবা ছোট ছিল কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেয়ে নিল, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। ছোলার মতো কোনো কিছু সেটা মুখ থেকে বের করলো, বের করার পর আবার ঢুকাইলো, ঢুকার পর আবার খেয়ে ফেললো, তো এরকম যদি খেয়ে ফেলে তবু তার রোজা নষ্ট হয়ে যাবে। তার থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেল, আর রক্ত থুথু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম ছিল, কিন্তু এর স্বাদ কণ্ঠে অনুভূত হলো, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং যদি কম ছিল আর স্বাদও কণ্ঠে অনুভূত হয়নি, তবে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে কুল্লি করছিল, অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালীর নিচে নেমে গেল, কিংবা নাকে পানি দিচ্ছিল, তা মগজে পৌঁছে গেল, এটা যদি ইচ্ছাই হয় তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি ইচ্ছাই হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, যদি ইচ্ছায় যদি না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছায় যদি হয়ে থাকে এরকম, তখন অনিচ্ছায় যদি হয় তাহলে রোজা থাকবে, আর ইচ্ছাকৃত যদি হয় তখন তার রোজা থাকবে না। ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। ঘুমন্ত অবস্থায় পানি পান করলো বা কিছু খেয়ে নিল, অথবা মুখ খোলা ছিল, পানির ফোঁটা কিংবা বৃষ্টি অথবা শিলা বৃষ্টি কণ্ঠে চলে গেল, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। বাহারি শরীয়ত প্রথম খণ্ড 986 পৃষ্ঠা, ব্যবহারা প্রথম খণ্ড 178 পৃষ্ঠা। অপরের থুথু গিলে ফেললো কিংবা নিজেরই থুথু হাতে নেয়ার পর গিলে ফেললো,
তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। অপরের থুতু হোক বা নিজের থুতু বের করে হাতে নিল, হাতে নেওয়ার পর আবার কি করলো, ওই থুতু আবার মুখে নিয়ে গিলে ফেললে তখন রোজা ভঙ্গ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত থুথু কিংবা কফ মুখের ভিতর থাকে, যেটি একটু আগে বলছিলাম, যতক্ষণ পর্যন্ত থুথু কিংবা কফ মুখের ভিতর থাকে তা গিললে রোজা ভঙ্গ হয় না। বারবার থুতু ফেলতে থাকা জরুরি নয়।